প্রবল বর্ষণের পর যেমন মেঘ কাটিয়ে আকাশ পরিষ্কার হয়, তেমনি আজকে আমার মনটা আমি পরিষ্কার করতে চাইছি। প্রায় আজ থেকে 40 বছর আগে কেন আমার স্ত্রী, আমার সন্তানরা আমার থেকে দূরে সরে গেল, সে কথা তোমরা জানতে চাও না? হ্যাঁ, শুনতে চাই, আপনি বলুন। কলেজ জীবনে আমি আর সুলতা, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। একদিন বাবা মার অমতে গ্রামের বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ে করে আমরা সোনার সংসার শুরু করি। কই গো? হ্যাঁ, এই নাও। হ্যাঁ, দাও টিফিন। হ্যাঁ, দাও। কই দেখি আমার সুদীপা মাকে। ওমা ওমা ওমা, দেখি আমার। ও বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। কাঁদে না, কাঁদে না। এই তো বাবা চলে যাচ্ছে, টাটা করে দাও বাবাকে। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা। সাবধানে যেও। টাটা বাবা। টাটা 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 টাটা। আমাদের দাবি মানতে হবে, নাহলে কাজ বন্ধ হবে। লড়াই 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 চাই, শ্রমিক শ্রেণী ন্যায্য বেতন না পেলে কোম্পানি খুলতে দেয়া হবে না। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? শোনা কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? সুলতা, আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সে কি? হ্যাঁ গো। কবে খুলবে? জানি না। কি করবে এখন? ওটাই তো ভাবছি। শুরু হয়ে গেল চাকরির জন্যে আবার নতুন করে পড়াশোনা এবং ইন্টারভিউ দেওয়া। কিন্তু এই সময় সংসারে নেমে এলো চরম অভাব ও অশান্তি। ও মা, আমার খুব খিদে পেয়েছে, একটুখানি খেতে দাও না। ও মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। এত খেতে পার করতে তোর? হ্যাঁ, সারাক্ষণ খালি খিদে আর খিদে। ও মা, একটা কথা বলে গলা টিপে মেরে ফেলবো। অনেক খেয়েছিস আর খাস না, এবার বাড়ি যা। বাড়ি? বাড়ি তো যেতেই হবে। যা যা, তাড়াতাড়ি যা। এই তো জীবন যাক না যেদিকে। তুমি মদ খেয়ে এসেছো? মদ খেয়েছি, বেশ করে। তাতে তোর কি? তোমার লজ্জা করে না? তুমি মদ খেয়ে এসেছো? না, লজ্জা করে না। ছি, বাড়িতে চাললি বাচ্চাগুলো খিদে খাচ্ছে আর তুমি মদ গেলে ফুর্তি করে বাড়ি ফিরছো। এই, মুখ সামলে কথা বলবি। আমি মুখ সামলেই কথা বলছি। তুমি যদি মদ গেলো তাহলে আমাদের বিষ এনে দাও, আমরা বিষ খেয়ে সবাই মিলে মরে যাই। তুই আমার বাচ্চাদের মারতে চাস? তোর মরে যাবে। মাকে মেরে না, ছেড়ে দাও। মাকে ছেড়ে দাও। মা কেঁদো না, মা কেঁদো না, মা কেঁদো না। সাবধানে।
আমি সুলতা কাকা। সুলতা? হ্যাঁ। আরে কি ব্যাপারে এত রাতে? আমরা তোমার কাছে থাকতে এসেছি কাকা। হ্যাঁ, তুই একা বাচ্চাদের নিয়ে এসেছিস না জামাইও এসেছে সাথে নাকি? না কাকা। এই তো, তাহলে রাগারাগি করে এসেছিস। তোমার পরে সব বলবো, এখন একটু থাকতে দাও। আয় 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 মা, ভেতরে এসো। আয় আয় বাবা, আয় আয় আয়। চল। যা ঘরে গিয়ে বস। আসো। আরে দীপঙ্কর, তুমি? হ্যাঁ কাকাবাবু। দীপঙ্কর, দেখো তোমাদের বয়স অল্প, তোমরা কোথায় এখন খাটবে, খাবে, হ্যাঁ, আর ভালো করে সংসার করবে, হ্যাঁ? তা না। কাকাবাবু, সুলতা কি এখানে এসেছে? হ্যাঁ এসেছে। ওকে নিয়ে যেতে এসেছি কাকাবাবু। কাকা, ওকে বলে দাও চলে যেতে, আর এটাও বলে দাও আমি ওর সাথে কখনো থাকবো না। আরে সব সংসারেই তো একটু একটু অশান্তি হয় কাকা। সুলতা, আমার ভুল হয়ে গেছে সুলতা, তোমার সাথে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না। বাড়ি চলো। না, তুমি আর কখনো এখানে আসবে না, তুমি চলে যাও। সুলতা, কাকা। হ্যাঁ মা। আমি ভাবছি আমি দীপঙ্করকে ডিভোর্স দেবো। কি কি যাতা বলছিস? ডিভোর্স দিবি? এ কি বলছিস মা? না না, এত বড় ভুল করিস না। দেখ মা, একটা সংসারে হাঁড়ি কলসি একসাথে থাকলে একটু তো ঠোকাঠুকি লাগবেই, তাই বলে। আচ্ছা আচ্ছা, দীপঙ্কর তো ওর নিজের ভুল স্বীকার করেছে, তবে কেন এত রাগ করছিস? তুমি আইনি পেপারস রেডি করো কাকা। আমি আর ওর সাথে থাকতে পারবো না, আমি কোর্টে যাব। কোর্টে যাবি?